এই ভিডিওটা তাদের জন্য যারা ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি পরীক্ষা দেবে। সেখানে রিটেন আছে ১৫ এবং যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেবে। বুয়েটে কোনো ইংরেজি নাই কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটি আছে যেখানে রিটেন অংশ দিতে হয়। প্রশ্নের উত্তর লিখতে হয় বা অন্যান্য গ্রামার অংশ লিখতে হয়। এই ভিডিওটা তাদের জন্য। আমরা একটা প্রশ্ন নিতে পারি যে প্রশ্নটা খুবই কমন, সবার কাছে পরিচিত। আমেরিকো চ্যাপ্টার থেকে নেই। আচ্ছা, প্রশ্নটা হলো, ইজ আমেরিকো এ ভিকটিম অফ হিজ সোসাইটি? আচ্ছা, আমেরিকো কি তার সমাজের একটা শিকার কিনা? মানে আমেরিকার যে দুঃখ কষ্টগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের সাফারিং হচ্ছে, এটার জন্য সমাজ দায়ী কিনা? এখন আমরা ৪টে উত্তর দেব এবং আমরা দেখাবো কিভাবে একটা উত্তর আরেকটা উত্তরের থেকে ভালো, এবং সবচেয়ে ভালো উত্তরটা সবার শেষে দেওয়া আছে। দেখা যাক। আচ্ছা, এই প্রথম উত্তরটা কি দিয়েছে? প্রথম উত্তরটা হলো, ইয়েস, আমেরিকো ইজ এ ভিকটিম অফ হিজ সোসাইটি বিকজ হি লিভস অন দ্য স্ট্রিট উইদাউট কেয়ার। His parent left him and he struggles daily. He works hard but earns little. His life shows how unfair the society is. আচ্ছা, এটা উত্তরটা এখন আমরা একটা মূল্যায়ন করব যে কেন এই উত্তরটা একটা ভালো উত্তর নয়। যদিও গ্রামেটিক্যালি আপাতত এটা ঠিক আছে, কিন্তু এটা খুব ভালো মার্ক পাবে না। দেখা যাক। আচ্ছা, এর কারণ দেখানো হয়েছে মূলত দুটো। একটা হলো যে ইট ফেইলস টু সামারাইজ দ্য কন্ডিশন। এখানে বইতে যা আছে মোটামুটি সেই শব্দগুলোই দিয়েছে, এখানে কোনো সামারি করা হয়নি। আর একটা হলো ইট ফেইলস টু গিভ ইনসাইট। নতুন যে অন্তর্দৃষ্টি এখানে দেওয়া, সেটা এখানে দেওয়া হয়নি। এখন ব্যাপারটা কীরকম, কীভাবে সামারি করে নাই, কীভাবে নতুন অন্তর্দৃষ্টি দেয়নি, বইতে যা আছে তাই তুলে দিয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে পাবো দ্বিতীয় উত্তরটায়। একই প্রশ্নের দ্বিতীয় উত্তরটা দেখলে আমরা বুঝতে পারবো কেন যে এই উত্তরটা যথেষ্ট ভালো হয়নি। এবার যে উত্তরটা দেওয়া আছে এটা নিঃসন্দেহে একটু ভালো উত্তর। আচ্ছা, আমি একটু ২০ সেকেন্ড সময় দেই, একটু পড়ে নিলে ভালো হয়। আচ্ছা, এখানে দেওয়া আছে আমেরিকো ইজ এ ভিকটিম অফ হিজ সোসাইটি বিকজ দেয়ার ইজ নো হেল্প ফ্রম সোসাইটি। সোসাইটি থেকে কোনো হেল্প পায় না। হি হ্যাজ টু ডু আনসেফ লো পেইড ওয়ার্ক টু সার্ভাইভ। দিস শোড দ্যাট, এটা দেখায় যে দিস সোসাইটি ডাজ নট এনি মেজার্স টু প্রোটেক্ট দ্য চিলড্রেন। এইটা কিন্তু অপেক্ষাকৃত একটু ভালো উত্তর, কারণ এখানে দেখা যাচ্ছে যে ভালনারেবল শব্দটা এনেছে। ভালনারেবল মানে যারা চট করে কোনো কিছু শিকার হয়, দুর্ঘটনার শিকার হয় বা কোনো কিছু শিকার হয়, তাকে ভালনারেবল বলা হয়। সোসাইটি প্রোটেক্ট করতে পারছে না, তার একটা উদাহরণ দিয়েছে যারা লো পেইড জব করে, অসুস্থ হয়ে পড়ে, ক্ষুধায় ভোগে, কিন্তু সোসাইটির পক্ষ থেকে এটা নাই। এটা আমি বলবো যে এটা একটা ভালো উত্তর, কিন্তু এর থেকে আরও ভালো হতে পারে কিভাবে, এটা পরের উত্তরে পাওয়া যায়। দ্বিতীয় উত্তরটা কেন ভালো উত্তর? মূলত দুটো কারণে ভালো উত্তর। কারণটা রিফ্রেশ করছে। রিফ্রেশ মানে কতগুলো শব্দ নিয়ে আসছে, যেমন লো পেইড জব, এই শব্দটা নিয়ে এসেছে। এর সাথে আছে আনসেফ এনভায়রনমেন্ট, ভালনারেবল। এই শব্দগুলো টেক্সটার মধ্যে নাই, কিন্তু টেক্সটার মধ্যে যা ব্যাখ্যা করা আছে সেগুলোকে অন্য একটা শব্দগুলি দিয়ে বা অন্য আরও কিছু শব্দ দিয়ে ব্যাখ্যা করেছে। এই জন্য এটা বেটার। এটাকে বলা হয় হলো রিফ্রেজিং। আর এখানে যে জিনিসটা নাই সেটা হলো অর্গানাইজড নাই। অ্যান্সার একটা দিয়েছে, কিন্তু অ্যান্সারটা আরও বেশি সুসংগঠিত হতে পারত, আরও বেশি স্পষ্ট হতে পারত, ধারাবাহিক হতে পারত, যাতে যে পাঠক পড়বে তার জন্য সুবিধা হয়। এটা কেমন করে সুসংগঠিত হতে পারতো আমরা পরবর্তী উত্তরটাতে দেখব। হ্যাঁ, এখন আমি এই উত্তরটা একটু সবাইকে ২০-৩০ সেকেন্ড পড়তে বলবো বা পজ করে পড়তে বলবো। এই উত্তরটার মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো যে এখানে সোসাইটিটা কেন ব্যর্থ সেইটা পরিষ্কার করে বলা আছে। প্রথমত, এই সোসাইটিটা ফান্ডামেন্টাল রাইটসগুলো সবার জন্য এনশিওর করে না। এটা একটা বড় একটা ব্যাপার, যার জন্য এই উত্তরটা ভালো। তারপরে সোসাইটিটা সবাইকে একটা নিরাপদ জায়গা দিতে পারে নাই, এই জন্য এটা ভালো। এখানে আগের উত্তরটা থেকে, দ্বিতীয় উত্তরটা থেকে এটা অনেক বেশি সুসংগঠিত। আমি কেন সুসংগঠিত দুটো এবং কেন এটা ভালো, তার দুটো কারণ এখানে দেখানো হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যে দেখি। এই উত্তরটা খুবই ভালো একটা উত্তর। এর কারণ হলো যে এখানে প্রচণ্ডভাবে রিফ্রেশ করছে এবং ইনসাইট আছে। ইনসাইট মানে একটা অন্তর্দৃষ্টি আছে। নতুন কোনো চিন্তা এখান থেকে বের করে নিয়ে আসছে এই টেক্সটটা থেকে। যেমন বলছে সোসাইটিতে ফান্ডামেন্টাল রাইটস নাই, সোসাইটিটা এনশিওর করে না। আরেকটা বলছে কি যে এখানে লেবার ল নাই, এখানে ছেলেমেয়েদের, ছোট ছোট বাচ্চাগুলোকে এই মালিকরা
তাদের এমপ্লয়াররা যেভাবে খুশি অত্যাচার করতে পারে। এই উত্তরটা আসলে একটা বেস্ট উত্তর হতে পারত, কিন্তু এটা আরেকটু সাজানো গোছানো দরকার। আসলে বেস্ট অ্যান্সারটা কিন্তু সহজ উত্তর হয়, সবচেয়ে সহজ উত্তর হয়। আমরা পরবর্তী উত্তরে দেখব কিভাবে বেস্ট অ্যান্সার আছে। প্রথমে আমরা উত্তরটা একটু পজ করে পড়ি বা ৩০-৪০ সেকেন্ড সময় নেই, তারপরে আমি ব্যাখ্যা করছি। এখানে উত্তরটা শুরু করেছে কিভাবে? প্রথমে বলেছে যে হ্যাঁ, এটা সোশ্যাল নেগলেক্টের শিকার আমেরিকো। তারপরে উত্তরটাকে ২ ভাগে ভাগ করেছে। কিভাবে সোশ্যাল নেগলেক্টের শিকার? ফার্স্টলি দিয়ে একবার বলেছে যে সোসাইটিতে সেফটি নেট নাই। একটা নিরাপত্তার ব্যবস্থা নাই, যে কারো যদি হঠাৎ বাবা-মা না থাকে, একটা শিশুর যদি পরিবার তাকে করে, তাহলে আর কোনো ব্যবস্থা তার জন্য নাই। দ্বিতীয় আরেকটা কথা এখানে বলছে, যে সেটা হলো যে এখানে এমপ্লয়াররা যা খুশি তা করতে পারে। সমাজে এমন কোনো আইন নাই যে যারা দুর্বল তাদেরকে রক্ষা করার জন্য, তাদের অধিকার রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা আছে। এবং শুধু যে এই কথা বলছে তা না, অ্যা এখানে এম্পিরিক্যাল এক্সাম্পল দিয়েছে যে আমেরিকার মতো ছেলেমেয়েরা কিভাবে এর শিকার হচ্ছে। তারা হেলথ কেয়ার পায় না, তারা পভার্টিতে ভোগে বা তারা অ্যাবিউজড হয়, এ কথাগুলা বলছে। যাতে করে এই আমেরিকা শব্দটাও এনেছে, আবার ব্যাখ্যাটাও দিয়েছে যে কেন আমেরিকা সোসাইটির শিকার। এইভাবে এই উত্তরটা সবচেয়ে সুন্দর উত্তর হয়েছে। আমি মনে করি ৩ নাম্বার উত্তরটাও যদি কেউ লেখে ঢাকা ইউনিভার্সিটিতে, খুব ভালো নাম্বার পাবে। ২ নাম্বারটাও খারাপ না। কিন্তু একটা বেস্ট অ্যান্সার বলতে যা বোঝায় সেটা হলো ৪। এবং খুব অল্প চেষ্টাতেই, মাত্র ২-৩ মাসের ট্রেনিংয়ে, যাদের স্বাভাবিক টেন্স, গ্রামার এই যে জিনিসগুলো জানা আছে, তারাও এই জায়গাতে নিজেকে উত্তরণ করতে পারে। এই উত্তরটা দুটো কারণে ভালো। আসলে তৃতীয় উত্তরটার মতোই এই উত্তরটা, কিন্তু তৃতীয় উত্তরটার থেকে দুটো কারণে ভালো। এটাকে গ্রামারের ভাষায় বলে কোহেরেন্স আর কোহেশন। প্রথমত কোহেরেন্স আছে, মানে বলার বক্তব্যের ধারাবাহিকতা আছে। এখানে কোনো কিছু রিপিট হয় নাই। দুটো আইডিয়াকে গুছিয়ে বলা হয়েছে। যে একটা হলো যে সোসাইটি তাদেরকে কিছু দেয় না, যার জন্য একটু বাচ্চারা আ উম পরিবারের দ্বারা পরিত্যক্ত হলে পরে কষ্টে ভোগে। আরেকটা বলা হচ্ছে লেবার ল নাই সোসাইটিতে, যার কারণে এইসব শিশু যখন শ্রমে যায়, তখন এগুলো বিভিন্ন ধরনের অ্যাবিউজের শিকার হয়। এবং এটা ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে করা আছে। এই কারণে এই অ্যান্সারটা বেস্ট অ্যান্সার। এখানে তো আগের উত্তরের মতো হ্যাঁ রিফ্রেশ করা আছে, ফান্ডামেন্টাল রাইটস শব্দটা আছে, সার্ভাইভাল আছে। এই শব্দগুলো প্যাসেজের যে আইডিয়াটা সেটা তুলে আনা হয়েছে। আরেকটা মূল ব্যাপার হলো যে এখানে ইনসাইট আছে। ইনসাইটটা কি? ফান্ডামেন্টাল রাইটস, এটা একটা ইনসাইট, অন্তর্দৃষ্টি প্রকাশ করে যে এটার ভেতরকার কথাটা কি। এটা হলো ইনসাইট। কেউ যদি একটা দুটা বলতে পারে ইন্টারমিডিয়েট স্টেজে, এর সহজ মানে হলো যে সে আল্টিমেটলি খুব ভালো মার্ক পাবে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং প্রথম সারির প্রথম ১০০ মধ্যে যারা ভালো থাকে তাদের মতো হবে।